দাদা সেদিকেই যাচ্ছে। এই যে সুপ্রিম কোর্টে বলছে যে আমরা 50% দিতে পারবো না, দেউলিয়া হয়ে যাবে আমাদের অর্থ নেই, 25%। সুপ্রিম কোর্টে চলে যাক না, অন্য লোক আছে চালানোর জন্য, অন্যরা আছে রাজ্য চালাবে। ওরা তো চোর, জোচ্চোর, এইসব মানুষ তো রাজ্য চালাচ্ছে। ওনারা চলে যান, আমরা দেখিয়ে দেবো কিভাবে রাজ্য চালাতে হয়। এই যে বিরোধী দল, এই যে মানে দিয়ে কর্মচারী জয়, এটা কিভাবে দেখতে না? জয়টাকে তো জয় হিসেবেই দেখতে হবে। অনেক দীর্ঘ লড়াইয়ের পর যারা লেগে থেকে আদালত থেকে এই জয় ছিনিয়ে এনেছেন আজকে, আংশিক হলেও, বাকিটা তো পরে হিয়ারিং হবে, তাদেরকে আমি অভিনন্দন জানাবো। তাদেরকে আমরা বলবো লেগে থাকো, এই মামলায় জয় তোমাদের হবেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে ঘেউ ঘেউ করো না, এটা দিয়ে তোমাদের মানে অধিকার। মুখ্যমন্ত্রী এইসব ভাষাই বলেন, উনি একদিন অভদ্র ইতর এই ধরনের মানুষ। ওনার কথার কোনো উত্তর বা ওনার সম্বন্ধে আমার কোনো মন্তব্য করতেও খারাপ লাগে। এই যে যোগ্য আর অযোগ্য চাকরিরা যারা এখনো পর্যন্ত বসে আছে, গতকালকের যে নির্মম অত্যাচার, এইটা নিয়ে আপনি কি বলবেন? আমি বললাম তো, এটা অত্যন্ত বর্বর অত্যাচার। এটা শিক্ষকদের উপর হবে কেন? শিক্ষকরা তো আসলে শিক্ষকরা তো সমাজ বিরোধী নন, উল্টে আপনারা সমাজ বিরোধী লাগিয়ে সকালবেলা তাদেরকে আক্রমণ করালেন। পুলিশ রাত্রির বেলা সমাজ বিরোধীদের জড়ো করলেন কোন একটা আলাদা গলিতে, বাইক বাহিনী। কেন কেন? শিক্ষকরা তাদের ন্যায্য দাবি দেওয়া জানাতে গেছেন, আপনাদের জোচ্চুরির জন্য শিক্ষকদের চাকরি গেছে। তাহলে শিক্ষকদের দোষটা কোথায়? আপনার নিজেকে শোধরানো দরকার ছিল তো। পুলিশ বলছে প্রোটোকল মেনে লাঠিচার্জ করা হয়েছে, কিভাবে দেখতে পাচ্ছেন? মিথ্যে কথা বলছে। পুলিশের এই যে মানে আচ্ছা, যেভাবে লাথি মারা হয়েছিল, কালকে যেভাবে মানে নির্মমভাবে মারা হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, এটা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই হয়েছে, এইভাবেই হয়। না হলে যে পুলিশ অফিসাররা সেখানে দায়িত্বে থাকেন তারা নিজেরা হঠাৎ করে লাঠি চালাতে যান না। তারা একটা প্ররোচনা নিজেরাই সৃষ্টি করেছিলেন, করে লাঠি চালিয়েছে। তারা বলছে আমরা পরীক্ষা দেবো না, আমাদের চাকরিটা কিভাবে দিতে হবে মুখ্যমন্ত্রী। তাহলে তো পরীক্ষা দিয়ে যোগ্য বলে বিবেচিত হয়েছে, তারপর চাকরি পেয়েছে। তৃণমূলের জোচ্চুরির জন্য তারা কেন আবার পরীক্ষা দিতে যাবে? কেন? কখনোই যাবে না। পুলিশ মারার আগে সব্যসাচী দত্তর অনুগামীরা তৃণমূল। সব্যসাচী দত্ত একটি মনুষ্যতর জীব, তার সম্বন্ধে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এই যে সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন করেছে, আশ্বস্ত করছে, ঠিকই বলেছে। হ্যাঁ, বাইরের লোকজন এসছে তো, বাইরের লোকজন বাইক নিয়ে অন্য রাস্তায় যাওয়া হয়েছিল, তারা এসে অত্যাচার করেছে। তারা করেছে। শুধু শিক্ষক না, একই সঙ্গে সংবাদ মাধ্যমে আক্রান্ত হচ্ছে। সেটা সংবাদ মাধ্যম একটা অত্যন্ত ইতিবাচক রোল প্লে করছে। সংবাদ মাধ্যম প্রতিটা জিনিসকে তুলে ধরছে। এই অত্যাচারী বর্বরচিত আক্রমণের যাবতীয় হিসেব সংবাদ মাধ্যমের কাছে রেকর্ডেড হয়ে থাকছে। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে এই আন্দোলনকে? অবশ্যই ভয় পাচ্ছে না, থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে মুখ্যমন্ত্রী। এই যে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছে ওদের, এটা কি আদৌ কি যুক্তি, কতটা যুক্তি আছে এটা একটু বলবেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টে যে মানে রিট পিটিশন করেছে যোগ্যদের নিয়ে, যে রিভিউ পিটিশন করেছে, দেখা যাক রিভিউ পিটিশনে কি কি চেয়েছে, কি বলেছে না বলেছে, আমি সেটা দেখিনি। এই যে গ্রুপ সি গ্রুপ ডি কে ভাতা দেবে 25,000 করে দেবে, শেষ প্রশ্ন, 25,000 20,000, এই যে কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টে যাচ্ছে, না এই যে ভাতা দিচ্ছে, ঘোষণা করেছে, এইটা কিভাবে দেখছেন? তাকে ভাতা দিচ্ছে, এটা একটা কোন রকমে তাদেরকে শান্ত রাখার একটা উপায় ব্যবহার করেছেন। সে তো চিরদিন চলবে না, তাদেরকে তো ন্যায্য এতে আসতেই হবে। না, এটা কি অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছে? এটা হ্যাঁ, অযোগ্যদেরকে আড়াল করার চেষ্টা করছে যেভাবে। হ্যাঁ, এর মধ্যে যে পরিকল্পনাটা আছে, তাদের অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে। ঠিক আছে।